বিকাশ রঞ্জন ভট্টাচার্যর চাঞ্চল্যকর অভিযোগ। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর নাম করে ওকালতনামায় সই করানোর চেষ্টা। ভয়াবহ এই অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ করছেন তিনি। তিলোত্তমার বাড়িতে গিয়ে ওকালতনামায় সই করানোর চেষ্টার অভিযোগ। সুপ্রিম কোর্টে যাওয়ার দিন কি এই ষড়যন্ত্র? মামলার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য তৃণমূলের ষড়যন্ত্র অভিযোগ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। কি অভিযোগ তার আমি জানবো। আমার সহকর্মী অরিত্র এই মুহূর্তের। অরিত্র, মামলার মোড় ঘোরাতে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠছে। ভয়ঙ্কর যদি তার সত্যতা কখনো প্রমাণিত হয়। কি জানা যাচ্ছে আর কি অভিযোগ এক্স্যাক্টলি? আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন এবং তিনি তার সামাজিক মাধ্যমে যে পোস্ট করেছেন যে তিনি দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পরে খবর পান কেউ বা কারা তার নাম করে তার সই নকল করার চেষ্টা করছেন এবং ওকালতনামা যেটি সুপ্রিম কোর্টে পেশ করা হবে আজকে নির্ভয়া বা তিলোত্তমা মামলার যে শুনানি, সেই তিলোত্তমা মামলার শুনানিতে সেই ওকালতনামায় সই করাতে চাইছে তিলোত্তমার বাড়ির লোকজনদের থেকে। এবং এই খবর পাওয়ার পরেই কিন্তু তিনি যেটা অভিযোগ করেছেন তা অত্যন্ত গুরুতর। তিনি যেটা বলছেন যে কেউ বা কারা তার নাম করে এই ওকালতনামায় সই করিয়ে নিতে চাইছেন এবং তিনি কার্যত শাসক দলের দিকে ইঙ্গিত করে বলছেন তৃণমূল কংগ্রেসের সওয়াল যাতে করা যায় সেই ব্যবস্থায় করছেন। একই সাথে পুলিশ প্রশাসনের কাছে তিনি অনুরোধ করেছেন যে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত সেটা তাদেরকে খুঁজে তদন্ত করা হোক, তাহলে হয়তো আরো অনেক কোনো তথ্য বেরিয়ে আসতে পারে। বেশ, ধন্যবাদ অরিত্র। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন একবার আপনাদের শোনাবো। দেখুন, আমার মনে হয় এটা পরিকল্পনা করেই শাসক দলের পক্ষের কেউ তারা গিয়েছিলেন এবং তারা যদি তার কাছ থেকে ওকালতনামা সই করিয়ে নিতেন তাহলে তারা সভাপতি সুপ্রিম কোর্টে হাজির হয়ে তারা বলতেন না আমাদের কোনো গ্রিভান্স নেই, সব ঠিক আছে। এইটাই ছিল লক্ষ্য, আর অন্য কোনো কারণে। তা না হলে আমার নাম করে গিয়ে তাদের বাড়িতে বিশ্বাস অর্জন করে ওকালতনামায় সই করে দিন। ভদ্রলোকদের মনে সন্দেহ হয়েছে বলে তারা সই করেননি। খুব নোংরা খেলা চলছে আর কি। অভিযোগ ওরা দায়ের করেননি, কিন্তু আমাকে তো জানিয়েছেন এটা যে এই ঘটেছে। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, আরজিকর প্রসঙ্গ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন তিনি। আজ বৈঠকের সম্ভাবনা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও। আরজিকর পরিস্থিতিকে কেন্দ্র করে উদ্ভূত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট দেবেন রাজ্যপাল। গতকাল রাতে দিল্লি পৌঁছেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারেন তিনি।